নতুন চাকরি প্রার্থীরা তারা যেটা বারবার দাবি করে আসছেন এবং তাই নিয়ে মামলাও হয়েছে, যে বাড়তি অভিজ্ঞতার জন্য এই বাড়তি 10 নম্বর কেন, আজকে তারা কোন দাবিকে সামনে রেখে পথে নামলেন গতকালকের পর আজও। একেবারে অভিজ্ঞতার যে 10 নম্বর তাই যেন অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এই ফ্রেশার্সদের জন্য, যারা দীর্ঘ 9 বছর পরে এসএসসি পরীক্ষায় বসার সুযোগ পেয়েছেন। তারা মনে করছেন এই 10 নম্বর পেয়ে কোথাও গিয়ে তাদের থেকে এগিয়ে যাচ্ছেন যারা এই আগে চাকরি হারিয়েছেন, অর্থাৎ যারা এই দুর্নীতির কারণে চাকরি হারিয়েছেন কিংবা যারা আগে থেকে শিক্ষকতা করছেন তারা। অর্থাৎ তারা বলতে চাইছেন যে আমরা পরীক্ষা দিয়েছি 70 নম্বরে, 60 নম্বর লিখিত এবং 10 নম্বর একাডেমিক্সের জন্য, সেখানে কাট অফ যাচ্ছে 75 কিংবা 77, সেই নম্বর তারা বাড়তি নম্বরটা পাবেন কোথা থেকে যদি এক্সপিরিয়েন্স না থাকে। অর্থাৎ তাদের বক্তব্য এই বাড়তি 10 নম্বর ইন্টারভিউয়ের আগে দেওয়া যাবে না এবং তারই সঙ্গে যেহেতু 9 বছর ধরে প্রায় 9 বছর ধরে এসএসসি হয়নি এবং 2016 সালের প্যানেল বাতিল হয়ে গিয়েছে, তাই এই সামান্য লক্ষ্য যে আসন বেরিয়েছে সেই সিটে তাদের হবে না। তাই তারা চাইছেন যে লক্ষাধিক শূন্যপদ বার করতে হবে এবং তারই সঙ্গে আরেকটি দাবি যে ওএমআর শিট, যে স্বচ্ছতা নিয়ে এর আগেও বারংবার প্রশ্ন উঠেছিল, এবারে দেখা গিয়েছিল এসএসসি সেই পদক্ষেপ নিয়েছে যে ওএমআর শিটের যে কার্বন কপি সেটা পরীক্ষার্থী নিজে হাতে বাড়িয়ে নিয়ে যেতে পারবেন। সেই রকমই তারা চাইছে যে প্রত্যেকের ওএমআর শিট যারা কল ফর ভেরিফিকেশনে ডাক পেয়েছেন এবং তাছাড়াও যারা উত্তীর্ণ হয়েছেন তাদের ওএমআর শিট সর্বসমক্ষে আনতে হবে। তাদের দাবি এই অভিজ্ঞতার জন্য বাড়তি 10 নম্বর যেহেতু চাকরিহারা শিক্ষকরা তারা পেয়ে যাচ্ছেন, যার ফলে তারা বঞ্চিত হচ্ছেন। ধন্যবাদ তোমাদের দুজনকেই। এবার আপনাদের সামনে রাখবো এই প্রসঙ্গে গতকাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি ঠিক কি বলেছেন দেখুন। বিরোধীরা কি বলছে কি যায় আসে, কি যায় আসে, মামলা তো করেছে, মামলা ফলাফল দেখে নিন। আমি তো মামলা ওয়েলকাম করছি, মামলা মামলার মতো হোক না, সে কি আছে, কি করা যাবে। আমাদের হলো এসএসসি যারা লয়ার আছেন তারা তো অ্যাপিয়ার করবেনই, তারা কোর্টে তারা উত্তর দেবেন। বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলেছিলেন এই প্রসঙ্গে দেখুন এবার। কেন মমতা ব্যানার্জি বলেছিলেন না তার প্ল্যান এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, জেড অবধি অনেক কিছু প্ল্যান আছে। তিনি বলুন না কিভাবে দেওয়া সম্ভব, আমরা দেখি কি ইতিবাচক ভূমিকা তিনি নিচ্ছেন। যাবতীয় জোচ্চোরদের দল, একটা জোচ্চুরির কথাবার্তা, মানুষকে ঠকানো, তাদের দুর্নীতির জন্য এত যারা চাকরি করত, যারা সৎভাবে চাকরি পেয়েছিল কোনো টাকা পয়সা কাউকে না দিয়ে, তাদের চাকরিটা চলে গেছে এবং তাদের মধ্যে অনেকেই আবার চাকরিটা পাবে না। এর দায় তো রাজ্য সরকারের এবং যারা রাজ্য সরকার চালাচ্ছেন তাদের। এবার যে ছবি আপনাদের সামনে রাখবো, নানুরের কীর্ণাহারে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পদযাত্রা। হ্যাঁ হ্যালো, কানেক্ট আছে। কীর্ণাহার পেট্রোল পাম্প থেকে কীর্ণাহার পর্যন্ত পদযাত্রা, পদযাত্রার পর কর্মী সম্মেলনে যোগ দেবেন শুভেন্দু অধিকারী। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, আমরা দেখতে পাচ্ছি সেই পদযাত্রার ছবি। হ্যালো, হ্যাঁ বলো ভাস্কর। ছবিতে রাখবে, ঢোকো ঢোকো, এখানে ঢোকো। হ্যাঁ দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি কীর্ণাহারে, নানুরের কীর্ণাহারে। সেখান থেকে শুরু হয়েছে শুভেন্দু অধিকারীর একতা পথযাত্রা এবং এটা শুরু হয়েছে কীর্ণাহার পেট্রোল পাম্প থেকে। এবং আমরা দেখছি বিশাল এই যে যাত্রা সেটা শুরু হয়েছে কীর্ণাহার পেট্রোল পাম্প থেকে, শেষ হবে কীর্ণাহার বাস স্ট্যান্ডে এবং সেখানে একটি ছোট্ট পথসভা রয়েছে এবং সেই পথসভায় তিনি যোগ দেবেন। এরপরেই উত্তর কীর্ণাহারের উত্তরপাড়ায় সেখানে কর্মীদের একটি সভা রয়েছে, সেখানেও তিনি যোগ দেবেন। এবং এই যে নানুরের বুকে এই প্রথম যে বিজেপি একটি বড় সভা করতে চলেছে দীর্ঘদিন পরে, কারণ আমরা দেখেছি নানুর বরাবরই একটা উপদ্রুত জেলা এবং এখানে উপদ্রুত এলাকা এবং সেই নানুরে কিন্তু সেইভাবে বিজেপি কিন্তু কখনোই থাবা বসাতে পারেনি এবং এই প্রথম তারা একটি জনসভার সঙ্গে একটি পথযাত্রা করছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রায় শয়ে মানুষ বিজেপি কর্মীরা যোগ দিয়েছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে। শুভেন্দু অধিকারী ছাড়াও এখানে রাজ্যের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, বীরভূম সাংগঠনিক জেলার জেলা সভাপতি ধ্রুব সাহা এবং অন্যান্যরা উপস্থিত রয়েছেন। একেবারে শুভেন্দু অধিকারী নেতৃত্বে নানুরে সেই বিজেপির একতা পদযাত্রার ছবি দেখছি আমরা। ধন্যবাদ তোমার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।